আমরা এখানে মোটামুটি 85 গ্রাম মতো মশলা করেছি। তাই 85 গ্রাম মশলা করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে চলুন আমরা পরপর দেখে নিই কি করে এই আচারি মশলাটা আমরা বানিয়ে ফেলবো। তা অ্যাকচুয়ালি এখানে 85 গ্রাম দেখাচ্ছে, বাটিটার ওজনটা আমি আলাদা করে নিয়েছিলাম, ওটাকে 0 করে দিয়ে আমি ওজন করেছি। মশলাটার কিন্তু ওজন এখানে 85 গ্রাম। ওকে, তাহলে দেখা যাক আমাদের এই আচারি মশলার ফুল রেসিপি। নমস্কার, আমি বিশ্বদীপ। আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা কিছু শেয়ার করব বলে। তা রান্না বান্না করি, মানে আমাদের কেফর কিচেনের কাজই তো রান্না করা। তা রান্না তো করি, তা রান্না করতে গেলে তো খুব দরকার মশলা। তা আমরা কেফর কিচেনে মশলাগুলো কিন্তু আমরা নিজেরাই বানিয়ে ফেলি। তা যেভাবে আমরা প্রতিটি মশলা বানাই সেগুলোই আপনাদের সঙ্গে আমি এর আগেও কিছু শেয়ার করেছি। আমার চিকেন মশলা, মাছের ঝোল মশলা, শুক্তো মশলা ইত্যাদি অনেকগুলো মশলার রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা চ্যানেলটা একটুখানি ব্রাউজ করে দেখে নিতে পারেন, বিভিন্ন রকম মশলা রয়েছে। এছাড়া অন্যান্য কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা বানিয়ে প্রিজার্ভ করতে পারি, যেরকম পেঁয়াজের বেরেস্তা ইত্যাদি, এগুলো রয়েছে। তা আজকে আমি একটা দারুণ মশলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মশলা মানে এই যে মশলাটা, এই মশলাটা আমাদের কেফর কিচেনের বানানো। এই যে মশলাটা সেটা হচ্ছে আচারি চিকেন মশলা। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে, বেশ ভালো রকম গরম করে তারপরে একটু টেম্পারেচার বা ফ্লেমটা কম করে দিতে হবে। তাহলে আমরা এখন দেখাবো আমরা কি কি গোটা মশলা ব্যবহার করব। আমরা প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে তরমুজের দানা, যাকে আমরা চাল মগজ বলি আর কি, সেইটা রয়েছে 6টা শুকনো লঙ্কা, এগুলো আমি 3 চামচ নিয়েছি তরমুজের দানা। আচ্ছা, রয়েছে 3 চামচ জিরে, 3 চামচ মৌরি, 2 চামচ ধনে, 2 চামচ সর্ষে, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে। এই জিনিসগুলো প্রথমে আমাদের এটার মধ্যে একটুখানি ফ্রাই করে নিতে হবে, যেটাকে তেলে নেওয়া বলে। প্রথমে কিন্তু আমরা এটা একসঙ্গে করতে পারবো না, বারবারই বলেছি। মশলার আমরা ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু বিভিন্ন রকম মশলায় একই রকম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি, কিন্তু মশলার স্বাদ এবং গন্ধ এটা কিন্তু ডিপেন্ড করে আপনি কোন ইনগ্রিডিয়েন্টসটা কতটা ভাজছেন বা তেলে নিচ্ছেন, কোনটা আগে করছেন কোনটা পরে করছেন, তার উপর কিন্তু সমস্তটা ডিপেন্ড করবে। তাহলে আমাদের প্রথমে এখানে এই যে চাল মগজ বা তরমুজের যে দানা, সেটা আমরা আগে একটু এখানে নাড়াচাড়া করে নেব। চলুন নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি 3 চামচ মতো, 3-4 চামচ মতো নিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল যখন এটার কালারটা চলে আসবে, এটাকে আমরা আলাদা করে আগে নামিয়ে নেব। এখানে এটা মোটামুটি হয়েছে, দেখুন একটা আওয়াজ হচ্ছে, এটা ফাটার মতো আওয়াজ হচ্ছে আর কি, এগুলো ফুলে ফুলে যাচ্ছে। তা আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আমি ঢেলে নিচ্ছি এই জায়গাটায়। আমরা ফ্রাই প্যানটা তো বসানোই আছে। তা আমরা কি করব, এখন টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো, লো মিডিয়াম ফ্লেম করে নেওয়ার পর আমরা প্রথমে এখানে দিয়ে দেবো 2 চামচ ধনে, আর 3 চামচ জিরে, 3 চামচ মৌরি। এটাকে আমরা একটু ভালো করে আগে ভেজে নেব, বেশ একটা গন্ধ বেরোনো অবধি আমাদের ভেজে নিতে হবে। 30-40 সেকেন্ড এটা নাড়াচাড়া করার পর এখানে আমরা দিয়ে দিলাম 6টা শুকনো লঙ্কা। এটাও কিন্তু এর সঙ্গে নাড়াচাড়া করে নেব প্রায় একদম লো মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট। একদম লো মিডিয়াম ফ্লেমে আমরা এই মশলাগুলো 1.5-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া কিন্তু করে যেতে হবে, নইলে পুড়ে যাবে। আর লো মিডিয়াম বা লো ফ্লেমেই কিন্তু পুরো কাজটা করতে হবে, লো টেম্পারেচারে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমাদের এখানে 1 চামচ মেথি আছে, মেথি দিয়ে দিলাম। মেথি কিন্তু আচারি মশলার জন্য ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। তা মেথি দিয়ে এটাও আবার আমরা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব কালো জিরে, যেটাও 1 চামচ আছে। কালো জিরেকে কিন্তু অনিয়ন সিডও বলা হয়। লো টেম্পারেচারে আমাদের এটা 1.5-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমার এখানে 2 চামচ মতো সর্ষে আছে। মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, ভাজা মশলার যে গন্ধটা হয়, একটা খুব সুন্দর গন্ধ এসছে। তা আমাদের মশলাটাও তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে আর কি। আমরা এবার এটাকে নামিয়ে নেব। মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটা আমাদের যেটা করতে হবে, এটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসতে হবে।
আমরা মিক্সিতে ঢেলে দিই। তাহলে এটা আমরা ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। আমাদের মশলাটা গুঁড়ো করে চলে এসছে, এই যে গুঁড়োটা হয়েছে, এইভাবে গুঁড়োটা হয়ে গেছে। এবার আমাদের এখানে কিছু গুঁড়ো মশলা মেশাতে হবে, তো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। আমাদের হলুদ এটা রয়েছে 1 চামচ, 1 চামচ হলুদ আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ আদা গুঁড়ো আছে, আদা গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 2 চামচ আমচুর, 2 চামচ আমচুর মিশিয়ে দিলাম। 1 চামচ চিনি, এবং এখানে নুন রয়েছে, আমরা নুন আন্দাজ মতো মোটামুটি 1 চামচ কি 1.25 চামচ নুন আমরা এখানে মিশিয়ে দিলাম। এটা হয়ে গেল। এবার এটাকেও আমরা আর একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমাদের মশলা রেডি হবে। আমাদের আচারি মশলা পুরো কমপ্লিট হয়ে চলে এসছে। এই হচ্ছে আমাদের আচারি মশলা, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো ভেজ আর নন ভেজ যে কোনো রান্নায় একটা অন্যরকম রেসিপি তৈরি করতে পারবেন। তা যেটা বললাম, আমাদের এরকম আরও অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আমরা আবার ফিরে আসছি আরও অন্যরকম অনেক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। তাহলে আজকের মতো বাই।